হেল স্যাটার্ন, হেল লুসিফার। একটা বিষয়ে কখনো লক্ষ্য করেছেন, এই সমাজে যখনই মেয়েরা নিজের মতো করে কিছু ভাবতে শুরু করে, যখনই নিজেদের শক্তি সম্পর্কে সচেতন হতে শুরু করে, তখনই সমাজের একটা অংশ কিন্তু তাদের চিন্তা ভাবনায় বাধা সৃষ্টি করে। কারণ প্রশ্ন করা মেয়েদের সামলানো হয়তো সোজা হয়, কিন্তু যে মেয়েরা নিজেদের শক্তি সম্পর্কে সচেতন হয় তাদের হয়তো কোনো কিছুতে আটকানো যায় না। আর ঠিক এই কারণেই আজকের এই আলোচনাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো কোভেন কে। অনেকেই কোভেন শব্দটা মানে হয়তো ভেবে নেবেন কিছুজন উইচ একসাথে কিছু বসে রিচুয়াল করছে। ঠিক যেমন একটা স্কুল মানে শুধুমাত্র একটা বিল্ডিং বা একটা লাইব্রেরি মানে কতগুলো বই রাখার জায়গা, কোভেনকে যদি আমরা ঠিক এইভাবেই ভেবে নিই সেটা কিন্তু আমাদের সঠিক ভাবনা হলো না। একটা প্রকৃত অর্থে কোভেন বলতে বোঝায় যেখানে বেশ কয়েকজন মেয়ে তারা একই উদ্দেশ্য নিয়ে, একই মানসিকতা নিয়ে, একই স্পিরিচুয়াল গ্রোথ লাইফে আনতে চেয়ে একসাথে কাজ করে, যেখানে কোভেনে থাকা উইচদের মধ্যে একটা সিস্টারহুড গঠিত হয় এবং একে অপরে তাদের সমস্ত কিছুতে সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে। একটা কোভেন কিন্তু শুধুমাত্র উইচক্রাফট শেখার জায়গা নয়, একটা কোভেন মানে নলেজ গেইন করার জায়গা, একটা প্র্যাকটিসের জায়গা, একটা ডিসিপ্লিনের জায়গা, একটা অর্গানাইজেশনের জায়গা, সেলফ ডেভেলপমেন্টের জায়গা। কোভেন মানে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মেয়ে একে অপরের হাত ধরে শুধু রিচুয়াল করে না, একে অপরের জীবনকে গঠন করে। আপনারা জানেন এই কোভেনের কনসেপ্ট কবে থেকে হয়েছে? আজ থেকে বহু শতাব্দী আগে, যখন উইচদের অন্যায়ভাবে পুড়িয়ে মারা হয়। আপনারা জানেন কেন তাদের পুড়িয়ে মারা হয়েছিল? কারণ তারা শিক্ষিত ছিল, আর সমাজের নারীদের শিক্ষিত হওয়া ছিল একটা পাপ। তারা মানুষকে সেবা করত, সেটা ছিল তাদের অপরাধ। তারা দেখতে সুন্দর ছিল, এটা তাদের অপরাধ। তারা তাদের বুদ্ধিদীপ্ততা, তাদের জ্ঞান, তাদের সৌন্দর্য দিয়ে যদি অন্য মানুষকে আকৃষ্ট করত, সেটা ছিল তাদের অপরাধ। দেখতে সুন্দর হওয়া তাদের অপরাধ ছিল। এবং এমনও হয়েছে প্রচুর উইচ সেই সময় যারা ছিল, যাদের উইচ বলে মারা হয়েছিল, কিন্তু আসলেও তারা উইচ ছিল না। রাজনৈতিক, সামাজিক নানা রকম প্রেক্ষাপটে অনেক কারণে তাদের মারা হয়। কিছু শাসক গোষ্ঠী ছিল যাদের কাছে তারা কখনোই চায়নি একটা মেয়ের একটা আলাদা নিয়ন্ত্রণ তৈরি হোক। ডাক্তাররা সেই সময় চায়নি কিছু নারী মানুষকে সেবা করে একটা হিলার, একটা ডক্টরের পর্যায়ে পৌঁছে যায়। এটা তারা কখনোই চায়নি। তাই উইচ শব্দটাকে একটা নেগেটিভ অর্থে ব্যবহার করে উইচরা ক্ষতি করছে মানুষের, উইচরা ক্ষতিকারক সমাজের, সেইটাকে প্রমাণ করে তাদের মারা হয়। কারণ জানেন, কোনোদিনই মেয়েদের নিজের যোগ্যতা দিয়ে, নিজের ক্যাপাবিলিটি দিয়ে নিজের আইডেন্টিটি তৈরি করার ক্ষমতা ছিল না। এবং আজকের দিনে দাঁড়িয়েও মেয়েরা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, মেয়েরা কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, জব করছে। কিন্তু আপনারা বলতে পারেন আজকের দিনেও কি মেয়েরা সেই নিয়ন্ত্রণটা পেয়েছে? আজকের দিনেও কি সত্যি অর্থে মেয়েরা আত্মনির্ভর হতে পেরেছে? আজকের দিনেও এমন অনেক পরিবার আছে যারা চায় না একটা মেয়ে বাইরে গিয়ে নাইট শিফটে জব করুক। আজকের দিনেও এমন অনেক হাজবেন্ড আছে যারা চায় না তার ওয়াইফ একটা বাইরে প্রতিদিন যাতায়াত করে ডেলি প্যাসেঞ্জারি করে একটা জব করতে যাক। একটা মেয়ের সংসারে নিজস্ব নিয়ন্ত্রণ হোক, এটা আজকের দিনেও সমাজের বহু মানুষ কিন্তু চায় না। এবং অনেক মেয়ে এই কারণে নিজে অনেক যোগ্যতা সম্পন্ন হওয়াতেও যেন নিজে একটা অপরাধ বোধে ভোগে। আমার কাছে এরকম প্রচুর মেয়ে আসে যারা বলে, দিদি আমি এতটা লেখাপড়া শিখেছি, আমি নিজের কেরিয়ার তৈরি করতে চাই, কিন্তু বাড়ি থেকে এখন আমাকে বিয়ে দিতে চায়। এমন অনেক মেয়ে আসে আমার কাছে যারা বলে, আমার হাজব্যান্ড চাই না আমি জব করি, আমি আইটি সেক্টরে খুব ভালো একটা পজিশনে জব করি। আমাদের সমাজটা কিন্তু আজও শিক্ষিত হয়েছে, এগিয়ে গেছে, কিন্তু একটা অংশ আজও কিন্তু এগোতে পারেনি। আজকের দিনেও একটা মেয়ের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, সে নিজের ডিসিশন নিজে নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে অনুমতির অপেক্ষা করতে হয়।
আমরা কি বলতে পারি মেয়েরা সেই স্বাধীনতা পেয়েছে? ছোটবেলা থেকেই মেয়েদের কি শেখানো হয়? তুমি চুপ করে থাকো, তুমি জোরে হাসবে না, তুমি রাত্রিবেলা বাইরে বেরোবে না। যখন একটা মেয়ে কলেজে পড়ে বা জব করতে যায় তখন বলা হয় রাতের বেলা কেন বেরোচ্ছিস, এই ড্রেসটা কেন পরছিস? কেন? মেয়েদের জন্যই যেন সব সীমাবদ্ধতা, সব রকমের রেস্ট্রিকশনস। একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চায় বা নিজের আইডেন্টিটি তৈরি করা হয় তাকে বলা হয় সে অহংকারী। একটা মেয়ের পার্সোনালিটি যদি সকল মানুষকে অ্যাট্রাক্ট করেও কিন্তু সমাজের একাংশ বলে মেয়েটা বড্ড বেশি আত্মাভিমানী। কিছু ক্ষেত্রে মেয়েটা যদি নিজের কথা বলতে চায় বলা হয় মেয়েটা বড্ড বকাটে, বড্ড বেশি বকবক করে। এইরকম ভাবেই কিন্তু আমাদের মেয়েদের জীবন চলছে। কিছু কিছু বাড়িতে তো এর থেকেও ভয়ঙ্কর কাজ করা হয়। মেয়েদের জন্য বলা হয় তুই পারবি না, তোর দ্বারা এটা হবে না, তোকে বিয়ে দেব, তুই সংসার করবি। এটাই যেন একটা মেয়ের জীবন। একটা মেয়ের জীবনে যেন নিজের আইডেন্টিটি তৈরি করার কোনো অধিকারই নেই। আজকের দিনেও কিন্তু এইরকম ভাবা হয় আমাদের সমাজে। একটা মেয়ে যদি অনেক বড় স্বপ্ন দেখে, জীবনে অনেক কিছু ভালো কিছু করার জন্য ভাবে, তখন তাকে বলা হয় এত বড় স্বপ্ন দেখিস না, এটা কি তুই পারবি? এটা তুই পারবি না, এটা তোর হবে না। আর এখানেই আমরা বলতে পারি সব থেকে বড় ক্ষতি হয়। বাইরের মানুষের কোনো কথা বলা যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে পরিবারের মানুষের কোনো কথা বলা। কারণ পরিবার আমাদের সব থেকে কাছে, যাদের আমাদের মোটিভেট করা প্রয়োজন, তারা যদি প্রতিনিয়ত এই ধরনের নেগেটিভ ওয়ার্ড ইউজ করে তাহলে কিন্তু তার আত্মবল, তার যে আত্মবিশ্বাস সেটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়, যেটা একটা মেয়ের নিজস্ব পরিচয় গড়ে তোলার সব থেকে বড় অন্তরায়। কোভেন হলো এমন একটা জায়গা যেখানে একই মাইন্ডসেটে থাকা মানুষগুলো একসাথে এসে একসাথে গ্রো করে। কোভেন মানে বাস্তবিকভাবে দুমড়ে মুচড়ে হোঁচট খেয়ে আসা একটা মেয়ের আত্মশক্তিতে নির্ভর হয়ে নিজের জীবনকে গড়ে তোলার একটা জায়গা, একসঙ্গে নিজেদের শক্তির উপরে কাজ করা। কোভেন মানে নিজের শক্তির সাথে পরিচিত হবার একটা জায়গা। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একজন মেয়ে যদি একা একা লড়াই করতে থাকে দিনের পর দিন, তবে সে একটা সময় এসে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যখন সে দেখে একটা কোভেনে তার মতো আরো 10টা মেয়ে রয়েছে যাদের জীবনের গল্প মোটামুটি একই রকম এবং তারা প্রত্যেকে একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে উঠছে, তখন কিন্তু সেই ক্লান্ত হয়ে ওঠা মেয়েটারও আত্মবল অনেক বেড়ে যায়। কারণ সাপোর্ট সিস্টেম হলো কিন্তু এক ধরনের ম্যাজিক। ইতিহাসে যদি তাকান দেখবেন শক্তিশালী, স্বাধীন চেতা, জ্ঞানী মহিলাদের কিন্তু সমাজের একটা অংশ ভয় পেয়ে চলত। কারণ জ্ঞানী মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন, আর তার থেকে অনেক বেশি কঠিন আত্মবিশ্বাসী মহিলাদের নিয়ন্ত্রণ করা। কোভেনের উদ্দেশ্য কাউকে নতুন মানুষে পরিণত করা নয়। কোভেনের উদ্দেশ্য আপনি আসলে কে সেটা আপনাকে আবিষ্কার করতে সাহায্য করা। বেশিরভাগ সময়তেই মানুষ নিজের শক্তি হারিয়ে ফেলে না, মানুষ ভুলে যায় তার মধ্যে কোন শক্তি অন্তর্নিহিত রয়েছে। কোভেনের উদ্দেশ্য কোনো মানুষকে পরিবর্তন করে নতুন মানুষ হিসেবে গড়ে তোলা নয়। কোভেনের উদ্দেশ্য মানুষকে তার নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করা। কারণ বেশিরভাগ সময়তেই মানুষ তার শক্তি হারিয়ে ফেলে না, মানুষ ভুলে যায় তার ভিতরে কোন শক্তি লুকানো রয়েছে। অনেক মেয়েরা আমাকে এসে জিজ্ঞাসা করে যে কোভেনে জয়েন করলে আমি কি পাবো। আমি প্রথমে তাদের একটাই কথা বলি, কোভেনে জয়েন করলে প্রথমেই তুমি কোনো ম্যাজিক ওয়ান্ড পেয়ে যাবে সেটা কিন্তু নয়, কিন্তু যা পাবে তা তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি আত্মশক্তি পাবে, আত্মবল পাবে, আত্মবিশ্বাস পাবে, তুমি একটা সাপোর্ট সিস্টেম পাবে, তুমি একটা কমিউনিটি পাবে যে কমিউনিটি সব সময় তোমাকে সাপোর্ট করবে এবং পাবে তোমার নিজের ওপরে প্রচুর বিশ্বাস, যা তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কারণ দিনের শেষে কোনো ম্যাজিক আসলে কিন্তু কোনো স্পেল নয়, সব থেকে বড় ম্যাজিক হলো আত্মবিশ্বাস।
আত্মনির্ভরতা, একজন মানুষের নিজের ওপর বিশ্বাসকে ফিরে পাওয়া, একজন মহিলার নিজের কণ্ঠস্বর ফিরে পাওয়া, একজন মানুষের নিজের সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া। তাই কোভেন জয়েন করার আসল প্রশ্নটা এটা নয় আমি কি উইচক্রাফট শিখতে পারি, আসল প্রশ্নটা হলো আমি কি নিজের গ্রোথের জন্য এগিয়ে যেতে প্রস্তুত, আমি কি নিজের সীমাবদ্ধতাগুলোকে কেটে ফেলে তার বাইরে যেতে প্রস্তুত, আমি কি এমন একটা কমিউনিটির অংশ হতে চাই যে কমিউনিটিতে খুব ছোট থেকে বড় হওয়ার উৎসাহ দেওয়া হয় এবং হাতে হাত ধরে চলতে শেখানো হয়। কারণ কোভেন সকলেই জয়েন করে না, বা কোভেনে জয়েন করলেও সকলে টিকে থাকতে পারে না। কোভেন জয়েন করে বা টিকে থাকে তারাই যারা জানে আজ তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাকার জন্য তারা জন্মায়নি, জীবনে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য তারা জন্মেছে, এবং শুধু নিজে এগিয়ে যাওয়ার জন্য নয়, তার সাথে অনেক আরও মানুষকে এগিয়ে দেওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা জন্মেছে। কোভেন মানে একটা কমিউনিটি, এমন একটা কমিউনিটি যেখানে প্রত্যেকের সাপোর্ট সিস্টেম, যে সাপোর্ট কখনোই পিছনে নিন্দা করা নয়, নিন্দুকদের মতো, যে সাপোর্ট সব সময় পাশে থেকে এগিয়ে চলতে শেখা। আপনারা যদি এরকম একটা কোভেনের অংশ হতে চান তাহলে আমি বলবো দ্য পেন্টাগার্লস আপনার জন্য ওয়েট করছে। দ্য পেন্টাগার্লস এমন একটা কোভেন যেখানে আমি চাই সমস্ত মেয়েদের আত্মনির্ভর করে তুলতে, আত্মশক্তিতে আত্মবিশ্বাসে বলীয়ান করে তুলতে, এবং সামনের দিনে শুধু নিজের আত্মনির্ভরতা গড়ে তুলতে নয়, সাথে আরও অনেক মেয়েদের আত্মনির্ভরতা গড়ে তুলতে সাহায্য করতে এবং অনেক মানুষকে হিল করতে। পৃথিবীতে প্রচুর মানুষ আছে যাদের প্রপার হিলিং প্রয়োজন। তাই তোমরা যারা মেয়েরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সেই সব মানুষদের হয়তো ভীষণ প্রয়োজন। কে বলতে পারে, ইউনিভার্স হয়তো তোমাকে একজন হিলার হিসেবেই বেছে রেখেছে, যেখানে তোমার শুধু প্রয়োজন নিজের শক্তির সাথে নিজের পরিচয় ঘটানো, নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে আবিষ্কার করা। যদি এই ভিডিওটা তোমাকে একটুও সাহায্য করে, যদি তুমি মনে করো তোমার কোনো বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখে উপকৃত হবে, তবে অবশ্যই সেই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করো। তোমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি পেন্টাগার্লসের সাথী হতে চাও, পেন্টাগার্লসে একটা অংশ হতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলো, একটা আইডেন্টিটি গড়ে তোলো। সে আইডেন্টিটি তোমার আত্মনির্ভরতার আইডেন্টিটি, সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা সেটা মেন্টালি হোক। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো, আমার নতুন নতুন ভিডিও সবার আগে যাতে তোমার কাছে পৌঁছতে পারে। তোমার মোবাইল স্ক্রিনে আসা উপরের বাঁ দিকের বা ডান দিকের বক্সে অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো ভিডিও অবধি তুমি পৌঁছতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেকে আত্মনির্ভর করে তোলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হেল স্যাটার্ন, হেল লুসিফার।